নমস্কার, হট প্যানারে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, পটলের তো আপনারা অনেক রকমের রেসিপি করেছেন, বানিয়ে খেয়েছেন। তো আজকে একটা নতুন আছে, গন্ধরাজ পটল। তো চলুন দেখি কিভাবে হয়। আর দেরি না করে শুরু করি ভিডিওটা। প্রথমে পটলটা কেটে নেব, ছাল চামড়া একটু তুলে নিচ্ছি আস্তে আস্তে, যতটা তোলা যায় আর কি। ভালোভাবে এটা ছাল চামড়া উঠিয়ে ঘষে ঘষে এটাকে ধুয়ে নিই। সব ছাল চামড়া তুলে তার মাথা পা সব কেটে রেডি করে নিয়েছি। এবার জাস্ট নুন মাখিয়ে নেবো, এতে হলুদ দেবো না, কারণ হলুদ দিলে তরকারির রঙটা অন্যরকম হয়ে যাবে। তো এই জন্য এটা হলুদ দিয়ে করবো না। এবারে নিয়ে নিয়েছি এই কত হাফ ইঞ্চি কি 1 ইঞ্চি হবে আদা, 3টে কাঁচা লঙ্কা, 2 চামচ থেকে 2.5 চামচ পোস্ত, আর ওই 1 চামচের থেকে একটু বেশি কাজু, ভাঙা কাজু নিয়েছি, আর 50 গ্রাম মতো দই। তো এগুলো সব রেডি করে নিই, তারপর দেখাচ্ছি। কাজু পোস্ত বাটা রেডি, আদা কাঁচা লঙ্কা বাটাও রেডি। এবার টক দইটার সাথে কাজু পোস্ত বাটাটা দিয়ে ভালো করে ফাটিয়ে নিই, তারপর রান্না শুরু করব। এবারে এই কাজু পোস্ত বাটা আর দইয়ের সাথে গন্ধরাজ লেবুটা একটু এইভাবে আস্তে আস্তে দেখবেন যেন সাদা অংশটা না যায়, উপরে শুধু সবুজ অংশটা গেলেই হবে। সাদা অংশটা গেলে দিতে হয়ে যাবে, বাস এবার রেডি। আর এর সাথে একটু লেবুর রস দিয়ে দেবো, হাফের থেকে একটু কম, হাফ চামচ মতো এটা দিতে হবে। দিয়ে ভালো করে ফাটিয়ে রেখে, তাহলে এতে পুরো ফ্লেভারটা চলে আসবে। জ্বালিয়ে নিয়েছি, কড়াও বসিয়ে দিয়েছি। এইবারে আজকে তেলটা পুরোপুরি সাদা তেলে হবে। আমি সয়াবিন অয়েল নিয়ে নিলাম একটু পটলগুলো ভাজার জন্য, আর এর সাথে একটু ঘি দেবো 1 চামচ মতো। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা একটু ভাজা হলেই তুলে নেবো, কারণ বেশি লাল করলে তরকারির কালারটা খারাপ হয়ে যাবে। ব্যাস মোটামুটি হয়ে এসছে ভাজা, এখানেই প্রায় 40% মতো ভাজা হয়ে গেছে। এবার আস্তে একটা করে তুলে নেবো, বেশি ভাজলে লাল হয়ে গেলে তখন তরকারির কালারটা খারাপ হয়ে যাবে। এবার এখানে সেরকম কোনো ফোড়ন দেবো না, জাস্ট হাফ চামচের থেকেও একটু কম কালো জিরে আর একটা গোটা লঙ্কা। এইটার থেকে একটা এখন কালো জিরের গন্ধটা খুব সুন্দরভাবে বেরোবে। বাস এইবারে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবেন। এটা একদম লো ফ্লেমে হয়ে গেলে তারপরে আবার বাকি এগুলো সব দিয়ে দেবেন। একদম লো ফ্লেমে আদা কাঁচা লঙ্কাটা 1 মিনিট মতো ভেজে, মানে একটু ভাজা হয়ে গেলে দিয়ে না। এবার দই পোস্ত আর কাজুটা পেস্টটা দিয়ে দেবো, এটাও একদম লো ফ্লেমে আস্তে করতে হবে, নাহলে একদম হাই দিয়ে দিলে এটা স্বাদ খেতে হয়ে যাবে। আস্তে হতে হবে, এখন কিছুক্ষণ 5-7 মিনিট এরকম হবে। এটা দিয়ে এখন ফ্লেমটা বাড়িয়ে দিই, যে দইটা দিয়েছি সেই দইটা তাহলে ফেটে যাবে, ছানা হয়ে যাবে এক্ষুনি। ওই জন্যে একদম লো ফ্লেমে ভাজতে হবে, এটা কষতে হবে আস্তে আস্তে। এবারে দেখুন কত সুন্দর তেল ছাড়া শুরু হয়েছে। এইভাবে তেল ছেড়ে দিলে এইবারে এতে দেবো সামান্য পরিমাণে একটু লবণ দেবো, আর একদম একটু হলুদ গুঁড়ো, বাস। এইবারে এটাকে ভালো করে নাড়িয়ে, আজকে যেহেতু মশলাগুলো সব শিলে বেটেছি, তো শিল ধোয়া জলটা দিয়ে দেবেন। আর তো মিক্সির কোনো ব্যবহার করিনি। এবারে জলটা হালকা একটু ফোটা শুরু হলে তারপরে পটলটা দেবে, একবার ফুটে গেলে তারপরে পটল। একবার ফুটে গেছে, এইবারে সব একটা করে পটলগুলো দিয়ে দেবো। এবারে এই গন্ধরাজ লেবুর রস হাফ চামচ কি 1 চামচ হবে দিয়ে দিলাম, দিয়ে একবার ভালো করে নাড়িয়ে দেবো। নাড়িয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ, 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে খুলবো, একদম এটা একদম মিডিয়াম আঁচে হবে, মানে খুব ফুল গ্যাসের ফ্লেম ফুল করে দেওয়া যাবে না, মিডিয়াম আছে কিছুক্ষণ 5-7 মিনিট, তারপরে এসে খুলছি। রেডি গন্ধরাজ পটল। হালকা একটু চিনি দিয়ে দিলাম যাতে টক ভাবটা না থাকে, যেহেতু দই দেওয়া আছে তার সাথে লেবুর রসও দেওয়া আছে, তো একটু চিনি দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটু লেবুগুলো এরকমভাবে দিয়ে আর একটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, বেশি না 2 মিনিট। তারপরে রান্না কমপ্লিট। দেখুন কত সুন্দর হয়েছে, এটা খুব জলদি আর খুব সহজেই হয়ে গেল রান্নাটা। তো রান্নাটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার হট প্যানার চ্যানেলটা। আবার এরকম নতুন ভিডিও দেখার জন্য কি নতুন ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন, আর মনে করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। রান্না কমপ্লিট আজকের জন্য, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।